নিশিথিন প্রণয়। রোজা নিশাত। পর্ব ১। তোমার নাম কি বলো তো? প্রশ্নটি করলেন একজন শাড়ি পরিহিতা মধ্যবয়সী মহিলা। মহিলাটির সামনে বসে আছেন একটি যুবতী কন্যা। একতলা বিশিষ্ট একটি সাদা রঙের মার্বেল খচিত বাড়িতে বসার ঘরে বসে আছেন ঘর ভর্তি মেহমান। সেই মেহমানদের মধ্য থেকে একজন মধ্যবয়সী মহিলা প্রশ্নটি করল সামনে বসা অল্প বয়সী যুবতী মেয়েটিকে। আয়েশা নূর, নিজের নাম বলল মেয়েটি। ভদ্র মহিলা উঠে এসে মাথার কাপড় সরিয়ে চুল দেখতে লাগলেন। হাত ধরে টেনে হাতের আঙ্গুলগুলো টেনে টেনে দেখতে লাগলেন। চুলে হাত দিয়ে দেখল চুলগুলো আসল নাকি নকল। তুমি একটু হেঁটে দেখাও তো, এবার প্রশ্নটি করলেন মহিলার পাশে বসা আরেকজন মধ্যবয়সী মহিলা। আয়েশা মনে মনে রাগ পুষে রাখলেও মহিলাটির কথাই আবারও উঠে দাঁড়িয়ে হেঁটে দেখাল। আবার মহিলাটি জিজ্ঞেস করলেন, দেখি গালে কি মেখেছ, সব কি আসল নাকি এটা মেকআপ করে ফর্সা হয়েছ? এবার প্রথম মহিলা আবার পেশার গাল ঘষে ঘষে দেখার জন্য হাত বাড়ালেন। গালে হাত দিতেই যাবে এমন সময় আয়েশা মহিলার হাতে ধরে ফেললেন। এবার আর নিজের রাগ সামলাতে পারল না আয়েশা। আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন? আয়েশা এবার রেগে উঠে প্রশ্নটি করল। মেয়ের এমন মুখে মুখে কথা মোটেও পছন্দ করলেন না সামনে বসা অতিথিরা। তারা তাদের বাড়ির ছেলের বউ দেখতে এসেছে। ভালো করে যাচাই বাছাই করে দেখবে তো মেয়ে কেমন ফর্সা নাকি কালো, হাঁটতে পারে নাকি পারে না, চুলগুলো আসল নাকি আবার নকল লাগিয়ে রেখেছে। এটা জিজ্ঞেস করাতে এই মেয়েটার এত দেমাক। এটা মোটেও পছন্দ করলেন না অতিথিরা। এবার প্রথম মহিলাটি ক্ষেপে উঠে দাঁড়িয়ে বললেন, এ আবার কি কথা তোমার মুখে? ঘাটে গরু দেখতে আসব কেন? আমরা আমাদের বাড়ির ছেলের বউ দেখতে এসেছি। বউ যখন দেখতে এসেছি তখন একটু ভালো করে যাচাই বাছাই করে দেখব না মেয়েটি কেমন তা? ফর ইউ কাইন্ড ইনফরমেশন, হাটে গরু কেনার মতো করে মেয়ে দেখতে এসেছে যে বাড়ি থেকে, সেই বাড়ির বউ আমি হচ্ছি না। আপনারা বাড়ির বউ নয় বরং কাজের মেয়ের খুঁজতে এসেছেন। বাড়ির বউয়ের কাম করে বাড়িতে কাজের লোক নিয়ে যাওয়ায় আপনাদের আসল চিন্তা মেয়ে রান্না করতে পারি কিনা, বাড়ির কাজ করতে পারি কিনা, কথাবার্তা কম বলে কিনা, হাঁটাচলা করতে পারি কিনা, গায়ের রং কেমন, মাথায় চুল কেমন, চুলগুলো আসল নাকি নকল, গালে ফর্সা হওয়ার ক্রিম মেখে ফর্সা হয়েছে নাকি আদৌ কালো, হাতের আঙ্গুলগুলো টেনে টেনে দেখছেন সেগুলো ঠিক আছে কিনা। এগুলো কোন ধরনের মন মানসিকতার কাজ? পাশের মহিলাটি আবার বললেন, এই মেয়ে তো ভারী দেমাগ। মেহমান বসে আছে সামনে, তাদের সাথে এভাবে চ্যাটাং চ্যাটাং করে কথা বলছে। এই মেয়েকে বিয়ে করে নিয়ে গেলে আমাদের বাড়ির ছেলের কপাল পুড়বে। এই আমি বলে রাখলাম রে। আমি তো আপনাদের বাড়ির ছেলেকে বিয়ে করব না আন্টি, তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কথাটি বলল আয়েশা। এবার আয়েশার দিকে ফিরে আসলেন আয়েশার মা আমিনা বেগম। তখন থেকে তিনি মেয়েকে চোখ দিয়ে বারবার ইশারা করছেন এত কথা না বলতে, মেহমানদের সাথে এমনভাবে কথা না বলতে। তাও তার মেয়ে তার কথা শুনছেন না, তাই তার এবার মেজাজ চড়ে গেছে। আমজাদ ভাই, আপনার মেয়ে তো দেখি ভারী বেয়াদব এবং অসভ্য একটা মেয়ে, ওই ভদ্র মহিলাটি আবার বললেন। আমজাদ হোসেন আয়েশার বাবা। এবার তিনিও আর চুপ থাকতে পারলেন না, এতক্ষণ মেহমানদের সাথে ভদ্রতার খাতিরে চুপ করেছিলেন। তিনি বললেন, আমার মেয়ে তো ভুল কিছু বলেনি, আপনারা তখন থেকে যা নয় তাই ব্যবহার করে যাচ্ছেন। মানুষ মেয়ে দেখতে আসলে কি এভাবে কেউ মেয়ে দেখে? বা নিশিথিন প্রণয়। রোজা নিশাত। পর্ব ১। তোমার নাম কি বলো তো? প্রশ্নটি করলেন একজন শাড়ি পরিহিতা মধ্যবয়সী মহিলা। মহিলাটির সামনে বসে আছেন একটি যুবতী কন্যা। একতলা বিশিষ্ট একটি সাদা রঙের মার্বেল খচিত বাড়িতে বসার ঘরে বসে আছেন ঘর ভর্তি মেহমান। সেই মেহমানদের মধ্য থেকে একজন মধ্যবয়সী মহিলা প্রশ্নটি করল সামনে বসা অল্প বয়সী যুবতী মেয়েটিকে। আয়েশা নূর, নিজের নাম বলল মেয়েটি। ভদ্র মহিলা উঠে এসে মাথার কাপড় সরিয়ে চুল দেখতে লাগলেন। হাত ধরে টেনে হাতের আঙ্গুলগুলো টেনে টেনে দেখতে লাগলেন। চুলে হাত দিয়ে দেখল চুলগুলো আসল নাকি নকল। তুমি একটু হেঁটে দেখাও তো, এবার প্রশ্নটি করলেন মহিলার পাশে বসা আরেকজন মধ্যবয়সী মহিলা। আয়েশা মনে মনে রাগ পুষে রাখলেও মহিলাটির কথাই আবারও উঠে দাঁড়িয়ে হেঁটে দেখাল। আবার মহিলাটি জিজ্ঞেস করলেন, দেখি গালে কি মেখেছ, সব কি আসল নাকি এটা মেকআপ করে ফর্সা হয়েছ? এবার প্রথম মহিলা আবার পেশার গাল ঘষে ঘষে দেখার জন্য হাত বাড়ালেন। গালে হাত দিতেই যাবে এমন সময় আয়েশা মহিলার হাতে ধরে ফেললেন। এবার আর নিজের রাগ সামলাতে পারল না আয়েশা। আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন? আয়েশা এবার রেগে উঠে প্রশ্নটি করল।
মেয়ের এমন মুখে মুখে কথা মোটেও পছন্দ করলেন না সামনে বসা অতিথিরা। তারা তাদের বাড়ির ছেলের বউ দেখতে এসেছে, ভালো করে যাচাই বাছাই করে দেখবে তো মেয়ে কেমন, ফর্সা নাকি কালো, হাঁটতে পারে নাকি পারে না, চুলগুলো আসল নাকি আবার নকল লাগিয়ে রেখেছে। এটা জিজ্ঞেস করাতে এই মেয়েটার এত দেমাক। এটা মোটেও পছন্দ করলেন না অতিথিরা। এবার প্রথম মহিলাটি ক্ষেপে উঠে দাঁড়িয়ে বললেন, এ আবার কি কথা তোমার মুখে? ঘাটে গরু দেখতে আসব কেন? আমরা আমাদের বাড়ির ছেলের বউ দেখতে এসেছি। বউ যখন দেখতে এসেছি তখন একটু ভালো করে যাচাই বাছাই করে দেখব না মেয়েটি কেমন তা? ফর ইউ কাইন্ড ইনফরমেশন, হাটে গরু কেনার মতো করে মেয়ে দেখতে এসেছে যে বাড়ি থেকে, সেই বাড়ির বউ আমি হচ্ছি না। আপনারা বাড়ির বউ নয় বরং কাজের মেয়ের খুঁজতে এসেছেন। বাড়ির বউয়ের কাম করে বাড়িতে কাজের লোক নিয়ে যাওয়ায় আপনাদের আসল চিন্তা। মেয়ে রান্না করতে পারি কিনা, বাড়ির কাজ করতে পারি কিনা, কথাবার্তা কম বলে কিনা, হাঁটাচলা করতে পারি কিনা, গায়ের রং কেমন, মাথায় চুল কেমন, চুলগুলো আসল নাকি নকল, গালে ফর্সা হওয়ার ক্রিম মেখে ফর্সা হয়েছে নাকি আদৌ কালো, হাতের আঙ্গুলগুলো টেনে টেনে দেখছেন সেগুলো ঠিক আছে কিনা, এগুলো কোন ধরনের মন মানসিকতার কাজ? পাশের মহিলাটি আবার বললেন, এই মেয়ে তো ভারী দেমাগ, মেহমান বসে আছে সামনে, তাদের সাথে এভাবে চ্যাটাং চ্যাটাং করে কথা বলছে। এই মেয়েকে বিয়ে করে নিয়ে গেলে আমাদের বাড়ির ছেলের কপাল পুড়বে। এই আমি বলে রাখলাম রে, আমি তো আপনাদের বাড়ির ছেলেকে বিয়ে করব না আন্টি, তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কথাটি বলল আয়েশা। এবার আয়েশার দিকে ফিরে আসলেন আয়েশার মা আমেনা বেগম। তখন থেকে তিনি মেয়েকে চোখ দিয়ে বারবার ইশারা করছেন এত কথা না বলতে, মেহমানদের সাথে এমনভাবে কথা না বলতে, তাও তার মেয়ে তার কথা শুনছেন না, তাই তার এবার মেজাজ চড়ে গেছে। আমজাদ ভাই, আপনার মেয়ে তো দেখি ভারী বেয়াদব এবং অসভ্য একটা মেয়ে, ওই ভদ্র মহিলাটি আবার বললেন। আমজাদ হোসেন আয়েশার বাবা। এবার তিনিও আর চুপ থাকতে পারলেন না, এতক্ষণ মেহমানদের সাথে ভদ্রতার খাতিরে চুপ করেছিলেন। তিনি বললেন, আমার মেয়ে তো ভুল কিছু বলেনি, আপনারা তখন থেকে যা নয় তাই ব্যবহার করে যাচ্ছেন। মানুষ মেয়ে দেখতে আসলে কি এভাবে কেউ মেয়ে দেখে? বাহ, আপনারও দেখি একই কথা। তা মেহমানদের সাথে কিভাবে কথা বলতে হয় তা বোধ হয় আপনার থেকে শেখা আপনার মেয়ের। উক্ত কথাটি বলল ওই ভদ্রমহিলা আবার। আয়েশার রাগে শরীর জ্বলে যাচ্ছে, এবার আর কোন মতে নিজেকে সামলাতে পারল না। আপনি চুপ করবেন। মেয়ের সাথে এমন আচরণ আর মেনে নিতে পারলেন না আমজাদ হোসেন। তিনি রেগে উঠে দাঁড়িয়ে বললেন, আপনাকে যে এখনও আমি আমার বাড়ি থেকে বের করে দেয়নি এটাই আপনার ভাগ্য ভালো। আপনি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যান। এত বড় অপমানের পর আর এক মুহূর্ত দাঁড়ালো না পাওই পক্ষের লোকজন। যাওয়ার সময় মহিলাটি আবারও বললেন, এমন বেয়াদব অসভ্য মেয়েকে কার ঘাড়ে ঝোলান তা আমিও দেখব হহু। উক্ত বাক্যটি উচ্চারণ করে চলে গেলেন পাউপক্ষের লোক। হয়েছে তোমাদের শান্তি? তোমরা বাপ মেয়েতে মিলে তাড়িয়ে শান্তি পেয়েছ? আমেনা বেগম প্রশ্ন করলেন তার স্বামী এবং মেয়েকে। আহ, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আমাদের মেয়ে কি বোঝা হয়ে গেছে নাকি আমাদের? এত তাড়াতাড়ি মেয়ে বিয়ে দেওয়ার কি আছে? তাও আবার এমন একটি অভদ্র পরিবারে। আমার মেয়ে আমার কাছে আছে, ভালো আছে থাকুক, তাতে আমার কোন অসুবিধা নাই। তাও আমি অমন অভদ্র বেয়াদব পরিবারে আমার মেয়েকে বিয়ে দিব না। আর তুমিও একটু শান্ত হও এখন, আর এসব চিন্তা মাথায় থেকে ফেলে দাও। আমি আছি তো, আমার উপর একটু ভরসা রাখো। পিছন থেকে আয়েশা এসে তার মাকে জড়িয়ে ধরল। মা, আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি যে আমাকে বিয়ে দিয়ে তাড়িয়ে দেওয়ার জন্য তুমি এমন উঠে পড়ে লেগেছে? তুমি দেখলে না তারা আমার সাথে কেমন ব্যবহার করছে? অমন ছোটলোক পরিবারে কি তুমি তোমার মেয়েকে বিয়ে দিতে চাও? যাদের কোন শিক্ষা নেই, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় তা জানে না। আমি কি তোমার কাছে এতটাই বোঝা হয়ে গেছি বল আমাকে? বোঝা হসনি রে মা, বাবা মায়ের কাছে তাদের সন্তানেরা কখনো বোঝা হয় না। কিন্তু পাড়া প্রতিবেশীদের কথায় আমি আর টিকতে পারছি না। তোরা বাপ মেয়েতে মিলে তো কোন কান দিস না পাড়া প্রতিবেশীর লোকের কথায়। আমার মেয়েকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করছে, এটা কি আমার ভালো লাগে? নানা মানুষ নানা ধরনের বাজে মন্তব্য করে, এটা শুনতে আমার খুবই খারাপ লাগে। তাই আমি চাই তোর একটা ভালো ঘরে বিয়ে দিতে, যাতে মানুষের কথা অন্তত বন্ধ হয় এবং আমার মেয়ের নামে খারাপ কথাও যেন বন্ধ হয়। আমরা পাড়া প্রতিবেশীর কথাই কান দেই না, তাহলে তুমি কেন শোনো? তুমিও তাদের কথা শুনো না, তাহলেই তো হয়। আয়েশা বলল। আমিনা বেগম বলল, তাদের কথা না শুনলেও তারা বাড়ি বয়ে এসে বলে যাই। আর আমার মেয়ে সম্পর্কে কেউ খারাপ কথা বলছে, এটা কি আমার শুনতে ভালো লাগবে তুই বল?
এবার আমজাদ হোসেন উঠে এসে স্ত্রীর কাঁধে হাত রেখে বললেন, তুমি এত চিন্তা করো না তো। আমি আছি তো আমার মেয়ের জন্য। আমার মেয়েকে নিয়ে কারো চিন্তা করতে হবে না, এবং কারো এত খারাপ মন্তব্য করা লাগবে না। আর তুমিও কারোর কথাই এত কান দিও না। এই বলে তিনি চলে গেলেন ভেতরের ঘরে। আর রাগ করে থেকো না সোনা মা আমার, মাকে জড়িয়ে ধরে বলল আয়েশা। তুমি না আমার সুইট মাম্মি, প্লিজ রাগ করো না। মেয়ের এমন আদুরে কথা শুনে আর রাগ করে থাকতে পারলেন না, মুচকি হেসে দিলেন আমেনা বেগম। তার মেয়েটা এত ভালো, অথচ পাড়া প্রতিবেশীর লোকেরা তার মেয়ের নামে কত কি খারাপ কথা বলে বেড়ায়। আল্লাহ, তোর ভাগ্য অনেক ভালো দিক রে মা, আমি সবসময় দোয়া করি তোদের জন্য। আমার লক্ষ্মী মেয়ে। মেয়েকে জড়িয়ে ধরলেন আমেনা বেগম। হয়েছে তোমাদের, মা। মেয়ের রাগ কি ভেঙেছে? পিছন থেকে কথাটি বলল অরিন। অরিন আফরিন আয়েশার ছোট বোন, বয়স 15। যেমন দেখতে মিষ্টি, তেমন স্বভাবে চঞ্চল। নবম শ্রেণীতে পড়াশোনা করে। অরিনের কথা শুনে আয়েশা এবং আয়েশার মা দুজনেই হেসে ওঠে। এ যেন বাড়িতে একটি আনন্দঘন পরিবেশ তৈরি হয়, যা বিকেলের বৈরী হাওয়ায় পরিবেশটা আরও মণিমুগ্ধকর করে তোলে। হয়েছে তাহলে তোমাদের মা মেয়ের রাগ অভিমানের পালা শেষ। পিছন থেকে কথাটি বললেন আমজাদ হোসেন। তাহলে চলো আজকে বিকেলে সবাই কোথাও গিয়ে একটু ঘুরে আসি। ঘুরতে যাব কোথায় আব্বু? অরিন তার আব্বুকে জিজ্ঞেস করল। এই তো আশেপাশে কোথাও, চলো যাই মামুনি। ইয়াহু, অনেক মজা হবে আব্বু, চলো তাড়াতাড়ি রেডি হই সবাই। এই আপু চল তাড়াতাড়ি রেডি হই চল। আগে চলো সবাই একটু কিছু খেয়ে নেবে, বলল আমিনা বেগম। চলো চলো যাই তাড়াতাড়ি। অরিন সোনা, এত তাড়াহুড়ো করিস না। দুই বোনের ঘুরতে যাওয়ার তাড়াহুড়ো দেখে আমজাদ হোসেন এবং আমিনা বেগম দুজনেই স্নেহ ভরা দৃষ্টিতে তাদের দিকে তাকালেন এবং মনে মনে তাদের জন্য অনেক দোয়া করলেন। তাদের সন্তানেরা যেন অনেক সুখী হয় জীবনে। চলবে। গল্পটি ভালো লাগলে পেজটি ফলো দিবেন ও বাহ, আপনারও দেখি একই কথা। তা মেহমানদের সাথে কিভাবে কথা বলতে হয় তা বোধ হয় আপনার থেকে শেখা আপনার মেয়ের। উক্ত কথাটি বলল ওই ভদ্রমহিলা আবার। আয়েশার রাগে শরীর জ্বলে যাচ্ছে, এবার আর কোন মতে নিজেকে সামলাতে পারল না। আপনি চুপ করবেন। মেয়ের সাথে এমন আচরণ আর মেনে নিতে পারলেন না আমজাদ হোসেন। তিনি রেগে উঠে দাঁড়িয়ে বললেন, আপনাকে যে এখনও আমি আমার বাড়ি থেকে বের করে দেয়নি, এটাই আপনার ভাগ্য ভালো। আপনি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যান। এত বড় অপমানের পর আর এক মুহূর্ত দাঁড়ালো না পাওই পক্ষের লোকজন। যাওয়ার সময় মহিলাটি আবারও বললেন, এমন বেয়াদব অসভ্য মেয়েকে কার ঘাড়ে ঝোলান তা আমিও দেখব হহু। উক্ত বাক্যটি উচ্চারণ করে চলে গেলেন পাউপক্ষের লোক। হয়েছে তোমাদের শান্তি? তোমরা বাপ মেয়েতে মিলে তাড়িয়ে শান্তি পেয়েছ? আমেনা বেগম প্রশ্ন করলেন তার স্বামী এবং মেয়েকে। আহ, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আমাদের মেয়ে কি বোঝা হয়ে গেছে নাকি আমাদের? এত তাড়াতাড়ি মেয়ে বিয়ে দেওয়ার কি আছে, তাও আবার এমন একটি অভদ্র পরিবারে? আমার মেয়ে আমার কাছে আছে, ভালো আছে থাকুক, তাতে আমার কোন অসুবিধা নাই। তাও আমি অমন অভদ্র বেয়াদব পরিবারে আমার মেয়েকে বিয়ে দিব না। আর তুমিও একটু শান্ত হও এখন, আর এসব চিন্তা মাথায় থেকে ফেলে দাও। আমি আছি তো, আমার উপর একটু ভরসা রাখো। পিছন থেকে আয়েশা এসে তার মাকে জড়িয়ে ধরল। মা, আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি, যে আমাকে বিয়ে দিয়ে তাড়িয়ে দেওয়ার জন্য তুমি এমন উঠে পড়ে লেগেছে? তুমি দেখলে না তারা আমার সাথে কেমন ব্যবহার করছে? অমন ছোটলোক পরিবারে কি তুমি তোমার মেয়েকে বিয়ে দিতে চাও, যাদের কোন শিক্ষা নেই, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় তা জানে না? আমি কি তোমার কাছে এতটাই বোঝা হয়ে গেছি বল আমাকে? বোঝা হসনি রে মা, বাবা মায়ের কাছে তাদের সন্তানেরা কখনো বোঝা হয় না। কিন্তু পাড়া প্রতিবেশীদের কথায় আমি আর টিকতে পারছি না। তোরা বাপ মেয়েতে মিলে তো কোন কান দিস না পাড়া প্রতিবেশীর লোকের কথায়। আমার মেয়েকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করছে, এটা কি আমার ভালো লাগে? নানা মানুষ নানা ধরনের বাজে মন্তব্য করে, এটা শুনতে আমার খুবই খারাপ লাগে। তাই আমি চাই তোর একটা ভালো ঘরে বিয়ে দিতে, যাতে মানুষের কথা অন্তত বন্ধ হয়, এবং আমার মেয়ের নামে খারাপ কথাও যেন বন্ধ হয়। আমরা পাড়া প্রতিবেশীর কথাই কান দেই না, তাহলে তুমি কেন শোনো? তুমিও তাদের কথা শুনো না, তাহলেই তো হয়। আয়েশা বলল। আমিনা বেগম বলল, তাদের কথা না শুনলেও তারা বাড়ি বয়ে এসে বলে যাই। আর আমার মেয়ে সম্পর্কে কেউ খারাপ কথা বলছে, এটা কি আমার শুনতে ভালো লাগবে তুই বল? এবার আমজাদ হোসেন উঠে এসে স্ত্রীর কাঁধে হাত রেখে বললেন, তুমি এত চিন্তা করো না তো। আমি আছি তো আমার মেয়ের জন্য। আমার মেয়েকে নিয়ে কারো চিন্তা করতে হবে না, এবং কারো এত খারাপ মন্তব্য করা লাগবে না।
আর তুমিও কারোর কথাই এত কান দিও না। এই বলে তিনি চলে গেলেন ভেতরের ঘরে। আর রাগ করে থেকো না সোনা মা আমার, মাকে জড়িয়ে ধরে বলল আয়েশা। তুমি না আমার সুইট মাম্মি, প্লিজ রাগ করো না। মেয়ের এমন আদুরে কথা শুনে আর রাগ করে থাকতে পারলেন না, মুচকি হেসে দিলেন। আমেনা বেগম, তার মেয়েটা এত ভালো অথচ পাড়া প্রতিবেশীর লোকেরা তার মেয়ের নামে কত কি খারাপ কথা বলে বেড়ায়। আল্লাহ তোর ভাগ্য অনেক ভালো দিক রে মা, আমি সবসময় দোয়া করি তোদের জন্য। আমার লক্ষ্মী মেয়ে। মেয়েকে জড়িয়ে ধরলেন আমেনা বেগম। হয়েছে তোমাদের, মা। মেয়ের রাগ কি ভেঙেছে? পিছন থেকে কথাটি বলল অরিন। অরিন আফরিন আয়েশার ছোট বোন। বয়স 15। যেমন দেখতে মিষ্টি, তেমন স্বভাবে চঞ্চল। নবম শ্রেণীতে পড়াশোনা করে। অরিনের কথা শুনে আয়েশা এবং আয়েশার মা দুজনেই হেসে ওঠে। এ যেন বাড়িতে একটি আনন্দঘন পরিবেশ তৈরি হয়, যা বিকেলের বৈরী হাওয়ায় পরিবেশটা আরও মণিমুগ্ধকর করে তোলে। হয়েছে তাহলে তোমাদের মা মেয়ের রাগ অভিমানের পালা শেষ। পিছন থেকে কথাটি বললেন আমজাদ হোসেন। তাহলে চলো আজকে বিকেলে সবাই কোথাও গিয়ে একটু ঘুরে আসি। ঘুরতে যাব কোথায় আব্বু? অরিন তার আব্বুকে জিজ্ঞেস করল। এই তো আশেপাশে কোথাও, চলো যাই মামুনি। ইয়াহু, অনেক মজা হবে আব্বু, চলো তাড়াতাড়ি রেডি হই সবাই। এই আপু চল তাড়াতাড়ি রেডি হই চল। আগে চলো সবাই একটু কিছু খেয়ে নেবে, বলল আমিনা বেগম। চলো চলো যাই তাড়াতাড়ি। অরিন সোনা, এত তাড়াহুড়ো করিস না। দুই বোনের ঘুরতে যাওয়ার তাড়াহুড়ো দেখে আমজাদ হোসেন এবং আমিনা বেগম দুজনেই স্নেহ ভরা দৃষ্টিতে তাদের দিকে তাকালেন এবং মনে মনে তাদের জন্য অনেক দোয়া করলেন। তাদের সন্তানেরা যেন অনেক সুখী হয় জীবনে। চলবে। গল্পটি ভালো লাগলে পেজটি ফলো দিবেন।